হাই গাইস, গুড ইভিনিং। বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন, মিম কয়েন বা বিটকয়েন তার প্রাইস যেখানে সাধারণত বিলং করছে, এই জায়গা থেকে বড় লেভেলের কি ক্র্যাশ হতে পারে না এখানে মার্কেটে প্রাইসকে হোল্ড করে রাখবে। আজকের ভিডিওতে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং অ্যানালাইসিসও করব। আপনারা যদি ভালো করে দেখেন, আজ কিছুদিন ধরে মার্কেটে খুব ভালো ভালো নিউজ আসছে। তাহলে মার্কেটে সেই র্যালি বা পাম্প কোথায়? কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প মানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে কিছু ক্রিপ্টো কয়েন সংরক্ষণের ব্যাপারে প্রচুর নিউজ এসেছিল। আশা করি জানেন যে বিটকয়েন সংরক্ষণ করছে, এক্সআরপি করছে, এডিএ করছে, শুনেছেন না? সেই নিয়ে কিন্তু আমি আমার ভিডিও দিয়েছিলাম। কিন্তু তারপরেও মার্কেটে কি পাম্প এসেছিল? আসেনি, রাইট? গতকালকে না গত পরশু দিনকে যে সিপিআই ডেটা এসেছিল 2.8, গত মাসে ছিল 3.0, সেটা অনেক কম এসছে। মার্কেটে তার এফেক্ট তো আসা দরকার। হালকা ভলিটিলিটি আমরা দেখতে পেয়েছি, বাট মার্কেটে পাম্প আসেনি। তাহলে প্রতিটা মুহূর্ত যেন মানুষকে ফান্ডামেন্টাল নিউজ বোকা বানিয়ে চলেছে। যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদে বসে, তখন মানুষকে কি বলেছিল? বিটকয়েন টু দ্য মুন। আপনাদের মনে আছে সেই ভিডিওগুলো? আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, আশা করি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। কিন্তু এই যে ফান্ডামেন্টাল নিউজ প্রতিনিয়ত মানুষকে কিন্তু কি করছে? বোকা বানিয়ে চলেছে। এখন হয়তো একটা নেগেটিভ নিউজ রয়েছে, ট্যারিফ ওয়ার। এই নিয়েও সাধারণত আমি গত পরশু দিনকে ভিডিও দিয়েছিলাম যে মার্কেট কিন্তু এখন ট্যারিফ ওয়ার চলছে। এবার টেকনিক্যালের ভাষায় সাধারণত টেকনিক্যালি কি উঠে আসছে, আমি কিন্তু আপনাদের প্রতি মুহূর্ত আমি যেটা বুঝি আমি আপনাদের আপডেট দিয়ে দিয়েছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে $78,721, যেটা সাধারণত একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। এর আগেও আমি আপনাদের প্রচুর সাপোর্ট হাইলাইট করেছিলাম, মনে আছে? রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম। বিটকয়েন যখন $1,09,000 বিটকয়েন চলে গেছিলো, বিটকয়েনের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স কোথায় ছিল? $1,06,000। তারপরে 6,000 থেকে যেটা $9,000 যায়, ওটা ছিল ফোমো। বিটকয়েন $1,06,000 থেকে বিটকয়েনে অ্যাজ এ ডাউনফল। কতগুলো সাপোর্ট আপনাদের হাইলাইট করেছিলাম। $96,300 বিটকয়েন এসে কিছুদিন হোল্ড করে গেছিল। যখন ওটাকে ব্রেকডাউন দিল, একটা সাপোর্ট আইডেন্টিফাই করলাম যেটা $84,000, রাইট? $84,000 বিটকয়েন কিছুদিন হোল্ড করলো। তারপরে একটা ব্রেকডাউন হলো, যেটা ছিল সাধারণত $78,721, যেটা সাধারণত আমি আপনাদের বলছিলাম আমার টেকনিক্যালি অ্যানালাইসিসে আর কিছু সাপোর্ট নেই। যদি কোনো কারণবশত বিটকয়েন একেবারে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে একেবারে 52,500 নিচে আপাতত সাপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ব্যাপারটা হচ্ছে সেটা আগামী দিনে কি হবে, অ্যাকচুয়ালি এটাকে কি ব্রেকডাউন দেবে না দেবে না, এটা প্রতি মুহূর্তে আমাদের চার্টের উপর নজর রাখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় যেটা আমি বুঝি, আমি আপনাদের কিন্তু প্রতিনিয়ত শেয়ার করি। কিন্তু মার্কেটে এই যে $78,721 উপরে যে হোল্ড করছে, মার্কেটে এই জায়গাটাতে কটা দিন সাইডওয়েজ থাকবে টেকনিক্যালি বলে, রাইট? অবশ্য যারা আমার ভিডিও দেখছেন, এটুকু আমার বিশ্বাস অনেক ভালো ভালো অ্যানালাইজার রয়েছেন যারা মার্কেটকে আশা করি খুব ভালো করে প্রেডিক্ট করতে পারেন। যেমন আপনারা প্রেডিক্ট করছেন, তেমনি আমিও প্রেডিক্ট করি। কিন্তু এখানে একটা ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে অ্যাকুরেসি লেভেল। কার কত ভালো অ্যাকুরেসি লেভেল রয়েছে, কে কত ভালো অ্যানালাইসিস করছে, রাইট? আমি কখনোই বলি না ভাই আমি তুখার অ্যানালাইসিস করি। আমাদের মতো অনেকেই রয়েছে যারা খুব ভালো অ্যানালাইসিস করে, দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, মার্কেটকে বোঝে, তাই না? তো সবসময় কিন্তু ফান্ডামেন্টাল নিউজের উপর আমি যেটা আপনাদের বলি, তাকিয়ে থাকলে হবে না। ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, সেই কন্ডিশন হয়ে যাবে। কিন্তু তাহলে আমাদের এখন কি দরকার? অ্যাজ এ স্মার্ট মানি। তাহলে স্মার্ট মানি কখন আসছে, মার্কেটের উপর আমাদেরকে নজর রাখতে হবে। তো যাই হোক, বেশি সময় নেব না। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে দেখব, কারণ বিটকয়েনের ডমিনেন্সটা খুব ইম্পর্টেন্ট অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে। নাম্বার 2, বিটকয়েনকে নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করবো এবং অ্যানালাইসিস করবো। বর্তমান সময় মার্কেট কী কন্ডিশনে রয়েছে, এখানে প্রাইস হোল্ড করবে না এখান থেকে হিউজ পরিমাণে ক্র্যাশ হবে, সেটাও আজকের ভিডিওতে দেখবো। যাক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিসে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, ডেসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন, ওকে? আর টেলিগ্রামে আমি বিশেষ করে প্রচুর ফান্ডামেন্টাল নিউজগুলো আমি কিন্তু আপডেট শেয়ার করি। মার্কেটে কি নিউজ উঠে আসছে, গুরুত্বপূর্ণ নিউজগুলো কিন্তু শেয়ার করি। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু ট্রিক্স শেয়ার করি, যাতে আপনাদের মোটামুটি মার্কেটের সেন্টিমেন্টটাকে আপনারা বুঝতে পারেন, বা দেখা যায় মার্কেট সাইকোলজিটাকে বুঝতে পারেন, বা টেকনিক্যাল অ্যানালাইসিসের কী সিক্রেট স্ট্র্যাটেজি রয়েছে, সেগুলো সাধারণত মাঝে মাঝে একটু শেয়ার করি, রাইট? তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নিই
মোটামুটি বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্স কি পজিশন মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা সবার আগে আমরা একটু দেখে নিই। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $83,096 আশেপাশে ঘোরাফেরা করছে। ডমিনেন্স যদি দেখা যায় বিটকয়েনের 60.87% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 1.39% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা গ্রিন কালারের দেখতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু সাইডওয়েজ রয়েছে। কিন্তু মার্কেটে আমরা এটাকে পাম্প বলতে পারি না। অনেকে সাধারণত সামান্য পাম্প করলে বলছে দাদা মার্কেট পাম্প হয়ে গেল। তো যাই হোক, আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নেব। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন মিম কয়েনগুলোকে দেখা যায়, মোটামুটি মার্কেটে একটু রিকভারি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বারবার একটা কথা বলবো, মার্কেটে এই যে পাম্প, এটা কিন্তু মার্কেট সাইড বেস মার্কেটে রয়েছে। এটা টেকনিক্যালি আমি যতটুকু বুঝি আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু সেটাই শেয়ার করি। মার্কেটে এখনও স্মার্ট মানি কিন্তু আমি দেখতে পাইনি। যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ আমি কী করে বলবো। তো যাই হোক, ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় যদি আমরা দেখি 18 রয়েছে। যদি বলা যায় মার্কেট কিন্তু বর্তমান সময় টোটালি ফিয়ার জোনে রয়েছে। গতকালকে আমরা দেখেছি 21, আজকে রয়েছে 18। তাহলে মার্কেট কিন্তু এখন বর্তমান সময় টোটালি ফিয়ার জোনে রয়েছে। ফিয়ার থেকে আস্তে আস্তে গ্রিডি মুডে যাবে যতক্ষণ না স্মার্ট মানি মার্কেটে আসছে। যাই হোক, আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করব। দেখুন, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে এসেছি। বিশেষ করে আমাদের রেজিস্ট্যান্স ছিল কততে মনে আছে আপনাদের? 64%-এর আশেপাশে। তার নিচে আমাদের একটা সাপোর্ট ছিল, কোথায়? 64%-এর নিচে, নিয়ার অ্যাবাউট 63.25%-এর আশেপাশে। তাহলে এই যে বিটকয়েনের ডমিনেন্স যেখানে রয়েছে, এই জায়গাটাতে আমরা একটু ভলিটিলিটি দেখতে পারবো। কি দেখতে পাবো? ভলিটিলিটি, বিটকয়েনের ডমিনেন্স। বিশেষ করে টেকনিক্যালি বলে, আমি আপনাদের এখানে একটা ট্রেন লাইন ড্রয়িং করে দিয়েছি। এখানে আরও একটা ট্রেন লাইন ড্রয়িং করে দেবো, রাইট, যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু আমি ট্রেন লাইনটা ড্রয়িং করার আগে কিছু জিনিস আমি আপনাদের একটু শেয়ার করে নেব। বিটকয়েনের ডমিনেন্স যদি বলা যায়, বর্তমান সময় 61.84% লাইভ মার্কেটে চলছে। কিন্তু এটুকু বলা যেতে পারে, বিটকয়েনের ডমিনেন্স নো ডাউট একটা রেজিস্ট্যান্স রয়েছে। কিন্তু মার্কেটে বিটকয়েনের ডমিনেন্স এখনও পর্যন্ত আরও একটু ওঠা দরকার রয়েছে। মানে রেজিস্ট্যান্স যেখানে রয়েছে আরও একটু সাধারণত পাম্প হওয়ার দরকার রয়েছে। এখন জানি না সাধারণত আগামী দিনে কী হবে। আমার কথাতেই যে বিটকয়েনের ডমিনেন্স বাড়বে তার কোনো মানে নেই। টেকনিক্যালি যেটা বুঝি সেটা শেয়ার করি। ভাই প্লিজ, কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজারও নই। জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করি, আপনারা সেলফ স্টাডি করে নেবেন। ওকে, যেটা আমি বুঝি আপনাদের সেটা শেয়ার করি। তাহলে বিটকয়েন ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে, আমি গোল করে আপনাদের একটু হাইলাইট করে দিলাম যে এই জায়গায় বিটকয়েনের ডমিনেন্স স্টিল নাও এখনও পর্যন্ত আমরা মার্কেটে বড় লেভেলের ম্যানুপুলেশন দেখতে পারবো বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে। ওকে, তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমি এখানে একটা আপনাদের সাপোর্ট ড্রয়িং করে দিলাম। যদি বলা যায় এই সাপোর্টটা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি বলা যায় একটা স্ট্রং সাপোর্ট, একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে। তাহলে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উপরে যে গ্রিন কালারে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তাহলে এখান থেকে যতক্ষণ পর্যন্ত বিটকয়েনের ডমিনেন্স মানে নিচের সাপোর্টকে মোটামুটি ভালোভাবে ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে কোনো কনফার্মেশন নেই অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে। যদি আমরা বিটকয়েনকে দেখি, বিটকয়েন একটা সুপার জায়গায় রয়েছে, সুপার জায়গায়। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি নেই, সময় নেবে। হতে পারে যখন স্মার্ট মানি আসবে আমি আপনাদের সেই সময় টেকনিক্যালি যদি উঠে আসে আমি আপনাদের অবশ্যই বলবো। বিটকয়েনের ক্ষেত্রে আমি একটা সাপোর্ট জোন আপনাদের হাইলাইট করেছি আজকে দীর্ঘদিন ধরে, জানেন কোনটা? $78,721। একটা রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম, কাদের মনে আসে? আজকে কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মনে হয় মার্কেটকে নিয়ে। রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম $1,02,000 আশেপাশে। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স ইনিশিয়াল স্টেজে বিটকয়েনের ক্ষেত্রে। ধরে রাখুন, আমরা ধরে নিতে পারি নিয়ার অ্যাবাউট $1,01,000-2,000 আশেপাশে এটা আমরা রেজিস্ট্যান্স ধরতে পারি। সাপোর্ট সাধারণত রয়েছে $78,721 আশেপাশে। টেকনিক্যালি তো উঠে আসছে এটা। এবার ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু বুঝি, রাইট, এটা কোনো 100% সিওরিটি নয়। আমার সাপোর্ট এখানে রয়েছে। এবার এক একজন মানুষ যারা এক্সপার্ট রয়েছে তাদের সাপোর্ট দেখা যায় 52, সাপোজ তাদের সাপোর্ট হতে পারে 75, 76, 70, 69, এক একজন সাপোর্ট। কিন্তু আমি যেটা বুঝি, কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে গেছি। তো যাই হোক, যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি। মোটামুটি বিটকয়েন এই পজিশনটাতে একটু সময় নিয়ে আমরা ভলিটিলিটি দেখতে পারবো। এখন যেহেতু সাপোর্টে রয়েছে, এখান থেকে যখনই পাম্প চলে আসবে দেখবেন প্রচুর গুড নিউজগুলো আপনি দেখতে পাবেন। তখন আপনি শুনতে পাবেন যে এই কারণে মার্কেট পাম্প হয়েছে, আজকে দেখুন ইনি বাইং করেছে বা আগামী দিনে ইনি বাইং করতে চলেছে। মার্কেটে প্রচুর ফান্ডামেন্টালি সাধারণত প্রচুর পজিটিভ নিউজ আসবে। একটাই কথা বলবো, মার্কেট যে পজিশনে রয়েছে টোটালি বটম লেভেলে রয়েছে, শুধু কনফার্মেশনের দরকার রয়েছে। কনফার্মেশন বলতে আমরা একটা
ছোটোখাটো স্মার্ট মানি, যে স্মার্ট মানিটা মার্কেটটাকে সাধারণত যদি 1,04,000 কাছাকাছি নিয়ে যায়, 1,04,000 বলছি 1,02,000 কাছাকাছি নিয়ে গেলো, ওখান থেকে আবার একজন সেলার, বড় লেভেলের সেলার সেলিং বসিয়ে দেবে, তো মার্কেটে আবার অ্যাকচুয়ালি ম্যানুপুলেশন জেনারেট হচ্ছে। স্মার্ট মানি যতক্ষণ না আসছে মার্কেটে আমরা সেই র্যালি যেটা আমরা বলতে চাইছি দাদা মার্কেট আর দাঁড়াবে না, কন্টিনিউ উঠতে থাকবে, সেই জোনটা এখনও পর্যন্ত মার্কেটে আমি খুঁজে পাচ্ছি না, রাইট? যদি খুঁজে পাই আগামী দিনে আপনাদের আপডেট দেবো। শুধু এটুকু বলবো, সাথে থাকুন, প্রতি মুহূর্ত আমি চেষ্টা করব আমি আপনাদের আপডেট দেওয়ার, যে মার্কেট যে পজিশনে রয়েছে আমি যতটুকু বুঝি 100% দিয়ে আপনাদেরকে শেয়ার করার। তো চলুন আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না, কিন্তু ভিডিওটি শেষ করার আগে মোটামুটি কয়েকটি কথা বলে আজকের ভিডিওটি শেষ করব। তো দেখুন, বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটকে দেখা যায়, বিটকয়েন যে প্রাইসে বিলং করছে, আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের আলোচনা করেছি, $78,721 বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট রয়েছে। সোলানার ক্ষেত্রেও আপনাদের সাপোর্ট হাইলাইট করেছি। অনেকে হয়তো বলছে যে মার্কেটে সাধারণত একটা বড় লেভেলের ক্র্যাশ কিন্তু মার্কেটে আসতে পারে, অনেকেই সাধারণত বলছে। হ্যাঁ দেখুন, মার্কেট একটা কথা আমি আপনাদের বলতে পারি, আমি এটা বলবো তখনই সাধারণত যখন আমার সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেবে। $78,721 সাপোর্টকে যদি ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে বিটকয়েন ধরে রাখুন 52,500 $52,000 কাছাকাছি সাপোর্ট রয়েছে। এবার অনেকে সাধারণত ভাবছে দাদা বিটকয়েন যদি ওখানে আসে তাহলে অল্ট কয়েন মিম কয়েন কী হবে? অল্ট কয়েন মিম কয়েন তো সমস্ত কয়েন জিরো হবে না, যে সমস্ত কয়েন জিরোর দেখা যাচ্ছে কোনো কারণে কোনো একটা কয়েন জিরো থেকে একটু উপরে রয়েছে, ও নয় আরও 25% ডাউন হবে, ও জিরো হবে না। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে যে এই যে কিছুদিন আগে আমরা দেখেছি শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল, অল্ট কয়েন মিম কয়েন সামান্য পরিমাণে ডাউনফল হচ্ছে না। তাহলে বর্তমান সময় অল্ট কয়েন মিম কয়েন কিন্তু সেলিং প্রেশার টোটালি কমে গেছে, বিটকয়েনের একটা বড় লেভেলের ডাউনফল হয়ে গেছে, বিটকয়েনেও আমরা সেলিং প্রেশার কমে গেছে আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েন যে পজিশনে রয়েছে এখন সাপোর্ট জোনে রয়েছে, সাপোর্ট জোনে থাকা মানে এই নয় যে সাপোর্ট জোনে অ্যাজ এ কনফার্মেশন পাচ্ছি, তাহলে আমাদের সাপোর্ট জোন থেকে আমাদের দরকার কনফার্মেশন। এবার যদি কোনো কারণে মার্কেটে আমাদের এই সাপোর্টকেও ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে তো মার্কেট অনেক নিচে আসবে। তাহলে এখন যেহেতু সাপোর্টের উপরে রয়েছে, আমাদের দেখতে হবে এই সাপোর্টে কখন স্মার্ট মানি আসছে। যতক্ষণ এই সাপোর্টের উপরে স্মার্ট মানি আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আপনারা যেটা ভাবছেন যে মার্কেটে কিছু হবে, তো সেটা তো দেখা যায় খুব মুশকিল। যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আর আলোচনা করবো না, মোটামুটি ভিডিওটি এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চেষ্টা করব ভাই, এটা আমি আপনাদের বলতে পারি, প্রতিদিন অনেকে দুটো করে ভিডিও চাইছে, আমি চেষ্টা করবো আগামীকালকে থেকে অন্তত দুটো করে আপনাদেরকে ভিডিও প্রেজেন্টেশন দেওয়া। ওকে, তো চলুন মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।